জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনার স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছিল। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। আমি আগে একটু বলে নিই যে আজকে ওনাদের দুটো মামলা ছিল। একটা হচ্ছে সিপি, যেটা হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে আপিল করেছিলেন, আর একটা ওনাদের একটা সিপি ছিল আপিলটার সাথে। এই দুটো আপিল এবং সিপি দুটোই আজকে অনারেবল আপিল ডিভিশন একসাথে ডিসপোজ করে দিয়েছেন। আর হাইকোর্টের যে জাজমেন্টটা ছিল 2013 সালের, ওই জাজমেন্টটা নট মেনটেনেবল ওনারা ডিসমিস করে দিয়েছেন আজকে। আর ইসির উপর যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। তাহলে আপনারা কি করবেন? এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না। না, প্রতীকের বিষয়টা নিয়ে এই আলোচনা কোনো বিষয়বস্তু হয়নি, এই মামলা কোনো আলোচনা হয়নি। একটু বলে দেন যে ওই নিবন্ধনের বিষয়টি ইসি সিদ্ধান্ত নেবে। না, নিবন্ধনের বিষয়টা হচ্ছে হাইকোর্ট, আমি আপনাকে আবার বললে হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে, ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে স্যাটিসফাইড করে দিলেন। এইটা ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসে। ওই সিচুয়েশনে তো দাঁড়িপাল্লা প্রতীক ছিল। ওই সিচুয়েশনে না, দাঁড়িপাল্লা বিষয়টি ওই মামলার বিষয়বস্তুর মধ্যে ছিল না। দাঁড়িপাল্লা বিষয়টি 2016 সালে অন্য একটি বিষয়ের মধ্যে হয়েছিল। এটা এই মামলা আলোচিত হয়। ইলেকশন কমিশন আইনজীবী এই যে শিশির মনির বলে গেছেন যে আদার্স বলতে প্রতীক কি বুঝিয়েছে এই আপিল বিভাগের রায়। আপনি এটা আমার মনে হচ্ছে না ঠিক বলেন। জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনার স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছিল। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। আচ্ছা, জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক দিতে ইলেকশন কমিশনের তো আইনগত কোনো বাধা নেই। এই বিষয়ে কোনো ধরনের ডিরেকশন এই কোর্ট থেকে আসেনি, মানে কোনো বাধা নেই। না, বাধাই বলছি। পুরো নামটা একটু বলে দেন। আমার নাম তহিদুল ইসলাম। ঠিক আছে, ইসি এখন কি সিদ্ধান্ত নেবে এটা একটু এটা অনারেবল কোর্টের অর্ডারটা আসবে, ওনারা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করবো। অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে কিছু বলা আছে। ঠিক আছে।